হাতিয়ার ছিল রাস্তা। মুখ্যমন্ত্রী একাধিক সময় বলেছেন যে অনেক রাস্তা আমরা করে দিয়েছি, যা বাকিগুলো করে দেব। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মেলা, খেলা, দুর্গাপুজো, কার্নিভাল, ঈদ নানান কিছুতে তৃণমূল সরকার ব্যয় করলেও রাস্তা ক্রমশ পথশ্রী হয়ে যাচ্ছে হতশ্রী। এই একাধিক প্রকল্পের পর গ্রামে গ্রামে যে রাস্তার ছবি উঠে আসছে, কোথাও পেশেন্ট যাচ্ছে ডুলি করে, কোথাও অ্যাম্বুলেন্স থামিয়ে পেশেন্টকে পার করতে হচ্ছে রাস্তা। দেখুন, পথশ্রী প্রকৃতপক্ষে হতশ্রীতে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে ওয়ান অফ দ্য ফ্লপ প্রজেক্ট অফ মমতা ব্যানার্জি যদি বলা যায়, সেটা হচ্ছে পথশ্রী। পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে যে কয়েকটি রাস্তা তৈরি হয়েছে বিগত দিনে, সে সমস্ত জায়গায় আপনাদেরকে অনুরোধ করব ক্যামেরা নিয়ে যান। 6 মাস 1 বছর পর রাস্তাগুলোর হাল কি বেহাল হয়েছে। বেশিরভাগ জায়গায় সিমেন্টের যে স্তর থাকে সেটা সরে গেছে, খোয়া বা পাথর যেটা থাকে সেটা বেরিয়ে গেছে সেখানে। রাস্তাগুলোর হতশ্রী অবস্থা। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাজেট যদি আপনি দেখেন, এই বাজেটে অবপরিকাঠামোগত যে ইনভেস্টমেন্ট, ক্যাপেক্স বলে যেটাকে, সেই ইনভেস্টমেন্টে কিন্তু খুব কম পরিমাণ অর্থ বরাদ্দ হয়। বেসিক ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু খুব বেশি অর্থ বরাদ্দ হচ্ছে না, আনপ্ল্যান্ড সেকশনে বেশি পয়সা বরাদ্দ হচ্ছে। এটা অন্যতম ক্রাইটেরিয়া। আমি অর্থনীতিবিদ নই, তবে রাজনীতিতে এসে যতটা অর্থনীতি বুঝেছি তা দ্বারা বলতে পারি যে যখন কোনো রাজ্য তার বাজেটে পরিকাঠামোগত উন্নয়নে কম টাকা দেয় তুলনামূলকভাবে, তার মানে সেই রাজ্যের বাজেট ততটা উইক বা দুর্বল, সেই রাজ্যের অর্থনীতি ততটাই দুর্বল, এবং অদূর ভবিষ্যতেও সেই রাজ্যের অর্থনীতি ভালো হওয়ার কোনো জায়গা থাকে না। কারণ এই পরিকাঠামোগত উন্নয়ন যদি না হয়, তাহলে আপনার অর্থনীতি বাড়তে পারে না, ভালো হতে পারে না। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ওই মেরিয়ানা ট্রেঞ্চ না কি আছে না, সমুদ্রের সব থেকে গভীরতম তল, সেই তলের দিকে পশ্চিমবঙ্গের অর্থনীতি ধীরে ধীরে ডুবছে। আগামী দিনে বিজেপির সরকার তৈরি হলে আমরা নরেন্দ্র মোদী নামক কপি কল দিয়ে তাকে টেনে টেনে তুলব। গ্রামীণ সড়ক যোজনা, এই যে কেন্দ্র সরকারের প্রকল্পে তো অনেক রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তাগুলির অবস্থা যেহেতু খারাপ দেখা যাচ্ছে, সেটাকে আপনার মনে হচ্ছে রূপায়ণের সমস্যা? না না, সেটা তো অবশ্যই আপনাকে বুঝতে হবে। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা দেয়, তাকে দেয় জেলা পরিষদকে। টেন্ডার করা, টেন্ডার থেকে পয়সা খাওয়া, তারপরে ইমপ্লিমেন্টেশন, তারপর লোকাল নেতার পিকনিকের পয়সা, মুরগির পয়সা, মদের পয়সা, এই দেবার পর যারা কন্ট্রাক্টর থাকে তাদের রাস্তা তৈরি করার উপযুক্ত পরিমাণ পয়সা থাকে না, কারণ জেলা পরিষদ থেকে কন্ট্রাক্ট পাস হয়। টাকা পাঠাচ্ছে তো মোদি এক একটা রাস্তার জন্য, বিশ্বাস করবে না, কোনোটাতে 10 কোটি, কোনোটাতে 12 কোটি, মিনিমাম 6 কোটি 7 কোটি টাকা দেওয়া থাকে এক একটা রাস্তার জন্য প্রধানমন্ত্রী সড়ক যোজনায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল কংগ্রেসের নেতাদের লোভের জন্য, মাত্রাতিরিক্ত লোভের জন্য, এই লোকাল নেতারা ধরে নিতাম পিকনিক করবে, মাংস মদ টদ খাবে, তাও না হয় ধরে নিতাম, বড় থেকে মেজো থেকে ছোট নেতা পর্যন্ত কেউ পয়সা নিতে চাচ্ছে না। স্বাভাবিকভাবে ওই ধরনের কাজ হচ্ছে। ব্রিগেডে ছিল 1 লক্ষ কণ্ঠ, এবার 5 লক্ষ কণ্ঠের পরিকল্পনা গীতা পাঠ থেকে, মানে সেই ভোটের আগে হিন্দুত্বেই সনাতনী সংস্কৃতি পরিষদের। না না, এটা বিজেপি করছে না। বিজেপির তো গীতা পাঠ করানো কাজ না। আমরা মানুষকে বলি গীতা সবার, কারণ ভগবত গীতা যখন পৃথিবীতে এসেছিল তখন কোনো সোকল রিলিজিয়ান বলে কোনো রিলিজিয়ানই ছিল না। গীতা তো সবার পথ প্রদর্শক গীতা। ভারতবর্ষের অন্যতম অমূল্য সৃষ্টি হচ্ছে শ্রীমৎ ভাগবত গীতা। সেই শ্রীমৎ ভাগবত গীতা সবার জন্য, এ তো নতুন তো কিছু নয়। এবং আমি শুনেছি কিছুদিন আগে প্রখ্যাত স্ক্রিপ্ট রাইটার, হিন্দি সিনেমার নাম বলে, জাভেদ আখতার সাহেব, তার আমি একটা ইন্টারভিউ শুনছিলাম। তিনি বলছিলেন যে সেলিম যখন ভারতবর্ষ সম্পর্কে জানতে চান, যে ভারতবর্ষ কি জানবো, তখন নাকি তার পিতা অর্থাৎ আকবর, তিনি মহাভারত নাকি দিয়েছিলেন তাকে জানার জন্য। তারা তো ইসলামিক ধর্মে তো ইসলামিক মান্যতার ছিলেন, কিন্তু তারা যদি দিয়ে থাকে, এটা আমি ওনাকে কোট করে বলছি, তাহলে তো এটা সবার, এবং এই সবারকেই গাইড করতে পারে গীতা। গীতাতে কোনো ধর্মের কথা বলা নেই। তো গীতা পাঠ হয় এটা ভালো, এবং আমি তো চাইবো সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এতে অংশগ্রহণ করুক। জীবনকে ভালো করে বাঁচতে গেলে কিভাবে চলতে হবে তা গীতার মধ্যে একটা পথ বাতলানো আছে। যদি আপনার কাছে অন্য ভালো পথ থাকে দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত আবিষ্কৃত এটাই বেস্ট পথ। খিদিরপুরে জমি পাওয়া যাচ্ছে না, যেহেতু গীতা পাঠ সম্প্রসারণ হচ্ছে না, মানে জমি
জটে আটকে আরো এক কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে 2023 সালেও আপনারা একটা করেছিলেন লোকসভা নির্বাচনের আগে। আমরা করিনি, প্রথম কথা আমি ডিফার করছি কেন। সংস্কৃতি মঞ্চের এবারেও সেই বিধানসভা নির্বাচনের আগেই আপনারা করছেন, কিন্তু লাভ কিছুই হবে না। গীতাপাঠ করে আদতে সরকার গঠন করা বা 2026 বিধানসভা নির্বাচন দেখুন, আমার মনে হয় না গীতা পাঠের সাথে সরকার গঠন করা বা ইয়ের কোনো সম্পর্ক নেই, সরকার গঠনের কোনো সম্পর্ক নেই, ভোটের কোনো সম্পর্ক নেই। গীতা ভারতবর্ষের শাশ্বত জিনিস। আমি তো বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকেও মাঝে মাঝে গীতা পাঠ করা উচিত, তাহলে কিভাবে রাজ্য চালাতে হয় এটা অন্তত কি শিখতে পাবেন। যেটা